নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা শারীরিকভাবে মোটামুটি ভালোই আছি। কষ্ট করতেছি ঠান্ডায়, বিশেষ করে বাবার জন্য এই ঠান্ডাটা খুবই কষ্টদায়ক। বাবাকে এক প্রকার বাইরেতে দিচ্ছি না, তো শুধু খাওয়ার টাইমটাই বেড়ে থাকি আর কি। আর তারপরে ঘরের ভিতরে, কারণ প্রচুর বাতাস, একদম এই সোয়েটার ভেদ করে মনে হয় ঠান্ডাটা ভিতরে ঢুকতেছে। তো আমার এক শুভাকাঙ্ক্ষী জানতে চাইছেন যে আমার মেয়ে তৃষা ও চাকরি টাকরি করে কিনা। ও তো এখনও শিক্ষার্থী, ইন্টারে পড়তেছে, এবার আগামীতে পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দিবে। তো ও হচ্ছে ওই যে কেক বানানো শিখছে, ইউটিউব দেখে কেক বানানো শিখছে, এবং ওর বানানো কেকটা খেতে বেশ ভালো, আমার কাছে ভালো লাগে, এবং যারা খায় তারা মোটামুটি প্রশংসা করে। শুধু এখানে না, সাভারে যে যাদের যাদের কেক দিছে তারা দেখা গেছে যে আবার ওর কাছ থেকে কেক বানিয়ে নেয়। তো ওই হিসাবে আর কি, যে ওই কেকের যে ব্যবসা করে বা ই করে তাও না, ওই পাশাপাশি যারা আছে, পরিচিত যারা আছে, তারা অর্ডার দিয়ে তৃষার কাছ থেকে নিয়ে যায়, আর ও টাকাগুলো জমিয়ে রাখে, সেগুলো দিয়ে আর কি আমাদের জন্য কেনাকাটা করছে, এই আর কি। এমনি ও চাকরি বাকরি এখনো কোনো কিছু চিন্তা ভাবনা নাই, পড়াশোনার মধ্যে আছে, দ্বিতীয়ত কোনো চিন্তাই নাই। তো আজকে প্রচুর ঠান্ডা, কোনো কাজকর্ম নাই, ভাবছি গল্প গুজব করে কাটিয়ে দেবো আর কি। বেশি ঠান্ডা একে ঠান্ডায় কাহিল করতেছে। আপনি এই যে সকাল থেকে চা খাওয়াই নাই। এই যে কালকে বৌদি আনছেন? মেয়ে নিয়ে আসছে, মেয়ে দিছে। আচ্ছা, দাদা আপনার দুজনে আমি কারেন্টের অপেক্ষা করে পরিষ্কার বসে খাইলাম। আজকে সে সকাল থেকে এই পর্যন্ত এখনো কারেন্ট নাই। কারেন্ট চলে গেছে 8:30টার দিকে। 8:30টার দিকে কারেন্ট গেছে, এখন বাজে কটা, প্রায় 3টা পার হয়ে গেছে, এখনো কারেন্ট আসেনি। কাজে ঠান্ডার মধ্যে এই পর্যন্ত না হলে 2 থেকে 3 বার চা খাওয়া হয়ে যেত আমাদের। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে। কিন্তু 3:08 বাজে। তো ভাইয়ের সাথে যে বসে বসে আজকে একটু গল্প করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তো ভাই তো আমাদের এখানে নতুন, আমাদের এখানে নতুন না, 3 বার আসছি। 3 বার আসাটা তো আশা বলা চলে না, স্থায়ীভাবে তো থাকে না, তাই না? সেটাই। আমাদের এখানকার সম্বন্ধে তো ভাই তেমন কিছু জানে না, এখনো সবকিছু মোটামুটি জানা, আস্তে আস্তে সবই দেখবে, সবই জানা হবে। তো আমাদের বাইকে একটু আমাদের পুরাতন ইতিহাসটা বলি, তাই না? আমাদের মানে বাড়িটা আমাদের আগে কোথায় ছিল, কত বছর আগে, মোটামুটি আমি যেটা আমার দাদুর কাছ থেকে শুনছি আর কি। এই গল্প করতে করতে সময় কেটে যাবে না একটু। হ্যাঁ, আমার যদি মন চায় পাশের গ্রামে যাবো, না কারেন্ট নাই, আসলে চাটা খেয়ে আসবো। কিছু করার নেই। চাষিরে বলি একটু গরম পানি দিতে, চাষিকে বলি আমি দাদা দিলে গরম পানি, দুজনে খাইলাম, যদি থাকে চাষি। থাকে, নাই থাকুক দেখা যেত। বাবার অনেক পান বানিয়ে দিতেছে, চাচা মনে হয় অসুস্থ না, হাজবেন্ড মনে হয় অসুস্থ। হাঁটার সমস্যা। কি আপনার কি গাছে, আমি সেদিন দেখলাম কয়েকদিন আগে ইউটিউবে, কি গাছে কি রহস্য করে লাগাইলে প্যারের যত কঠিন হোক এটা সারা যায় আস্তে আস্তে। এখন এইসব গাছ, কিছু ওষুধি গাছ আমি আপনার এখানে অ্যাভেলেবল দেখছি, যেগুলো আমি করে আমরা চিনি না তো ওগুলো কোনটা কোন ইয়েতে লাগে, আমরা জানি না। আমরা বলি আগাছা, কিন্তু আসলে তো ওগুলো অনেক কাজে লাগে। আমাদের যেটা কথা প্রসঙ্গে টান দিছিলাম আর কি, আমাদের পূর্ব পুরুষের যে বাড়িটা, সেটা ছিল কিন্তু এদিকে যে সিংজুরি স্কুল আছে না। আচ্ছা আচ্ছা, তার আগে ছিল আপনার হয়েছে ইয়েতে নাগরপুরের হয়েছে নাগরপুর। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এসে বাড়ি করে হয়েছে সিংজুরি। আচ্ছা, সিংজুরি স্কুলের পিছনে। চাচি একটু গরম পানি করে দিবেন না, চিনি টিনি দিয়ে চা খাইতে হবে একটু ঠান্ডার মধ্যে। চাচি আছে, চা খাওয়া শরীর একটু গরম। আমি আর চিন্তা করছি আপনার যাইবো একটু কাঁচা সুপারি নেবো, কাঁচা সুপারি খালে শরীর গরম হয়। তো ওই সিংজুরি স্কুলের পিছনে ছিল, না সরি, সিংজুরি স্কুলের পিছনে বাবার মামার বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, সিংজুরির ভিতরে বাড়ি ছিল আমাদের। তো ওখান থেকে আমার দাদুর বাপ, যেটা শুনছি আর কি, তার মানে ধরেন যে প্রায় 250 বছরের মতো
এখানে আসছেন? আগে এখানে এসে বাড়ি করে। আচ্ছা তখন এত বড় ভিটা ছিল না, তখন তো শুধু একজনই বাড়ি করছিল, আচ্ছা মানে পুরো একজনের ছিল একজন। আচ্ছা হ্যাঁ, তো বাড়ি ছিল ছোট। ওখান থেকে মনে করেন যে এই শাখা প্রশাখা হলো, তার ছেলে করে ছেলে ছেলে করে ছেলে হ্যাঁ, আস্তে 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 বড় হলো আর কি। ফ্যামিলি বড় হয়, আস্তে আস্তে চলে গেছে কত রাজশাহীতে, আচ্ছা চলে গেছে ওদিকে ধানতারা, আচ্ছা চলে গেছে ইন্ডিয়ায়, নানান দিকে চলাইছে। মানে যে যেখানে সুবিধা পেয়েছে আর কি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আমার দাদুরা ছিল 3 ভাই, আচ্ছা ঠিক আছে, 3 ভাই। তা আমার দাদু হচ্ছে ছোট। হ্যাঁ, আমার বাবা আর হচ্ছে কাকা, এরা ভাই 2টা, আর বোন হয়েছে 3টা বোন। আচ্ছা মানে 3 পিসি আর বাপ দাদা মিলে 2 ভাই। কাকা চলে গেছে ইন্ডিয়া, আচ্ছা কাকা এখন জীবিত আছে। আর পিসিদের মধ্যে হলো একটা পিসি জীবিত আছে, আচ্ছা আচ্ছা উনি ইন্ডিয়াতে আছে। আচ্ছা কাকা কি আপনার বাবা বড় না ছোট? ছোট আচ্ছা ছোট। আর মেজু যে আমার দাদুর 3 ভাইয়ের মধ্যে মেজুজন, হুম। ওই যে মাঝখানে দেখেন না সমাধিটা, লালটা? হ্যাঁ হ্যাঁ, উনি ছোট। আচ্ছা উনি সাধনা করতেন? হ্যাঁ, উনি ছোট থেকেই উনি ওই সাধনার ইয়েতে ছিল আর কি, অন্য জগতের, হুম। স্বাভাবিকভাবে না আমাদের মতো। আর সবার বড় যে ওনার ছেলে ছিল একটাই, আচ্ছা মাধব তরফদার। মাধব তরফদারের ছেলে হয়েছে প্রফুল্ল তরফদার, তারপর অমূল্য, মানে এরা হলো 4 ভাই 5 বোন। আচ্ছা আচ্ছা এখানে যে আরেকটা কবর আছে, সমাধি আছে। আরেকটা সমাধি রয়েছে আমার নিজের ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ। মানে যে ভাসতে আসছে তার বাবা? না না না, আচ্ছা আচ্ছা আরেকজন। তো আমরা তো 6 ভাই ছিলাম, আচ্ছা আচ্ছা আমাদের 3 জন গত হয়ে গেছে, আর আমরা 3 জন আছি। এইটা কষ্ট যে বাবা বেঁচে থাকা অবস্থা ছেলের জন্য। যে অ্যাক্সিডেন্ট হইলো, প্রথম অ্যাক্সিডেন্ট হলো যে এইবারে যে কাকা ছিল দেবেন্দ্র, হুম ওনার ছেলে হয়েছে প্রথম অ্যাক্সিডেন্ট করে, মানে ওই জগিং করতেছিল সকালে, ট্রাক এসে উপরটা উঠে দিচ্ছে। আচ্ছা ময়মনসিংহ পলিটেকনিকের মধ্যে ছাত্র ছিল। তারপরে হচ্ছে আমার ভাই, আমার ইপিজিতে চাকরি করতো, গাড়িতে করে যাচ্ছে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে ঠিক আছে, ওই দুজন ওরা বিয়ে করেনি তখন? না, বিয়ে করছিল। আচ্ছা এই জন্য ওই দুজনকে মনে করেন ওই পাশাপাশি রাখছে, মানে ঘটনাটা ঘটছে প্রায় এই 3 মাস না 4 মাস পর পর দুজন অ্যাক্সিডেন্টে আচ্ছা মারা গেছে। আচ্ছা আচ্ছা তো এই হলো 2টা এগুলো আর কি। তো ওই ইয়েতে ওই প্রফুল্ল বেশি সবাই আপনার নিয়ে গেছে ইন্ডিয়াতে, উনি একাই এখানে থাকতেন। এই যে এই অংশটা, এই সোজা করে এই পাশের অংশটা, আর এই পাশের অংশটা এটা হলো দেবেন্দ্র কাকার ছিল। আচ্ছা আচ্ছা তো উনি আবার বিক্রি করে চলে গেছে সিংজুরি। সিংজুরি যে এই অংশ আর ওই অংশ মাসুদ ভাই কিনলো। আচ্ছা আচ্ছা সিংজুরি চলে আচ্ছা, গেছে। এক মাসুদের কাছ থেকে আরেক মাসুদ দিচ্ছে। এটা সব আমার কাছে খুব মজা হচ্ছে, মাঝে মাঝে বলতো আমি কি ব্যাপার ওনার নাম মাসুদ? অনেকে জিজ্ঞেস করে যে জায়গা কি বিক্রি করছে, রাখছে কি মাসুদ ভাই? মাসুদ ভাই বিক্রি করছে, হ্যাঁ মাসুদ ভাই বিক্রি করছে, রাখছে কি মাসুদ ভাই রাখছে। ওই ফাজলামি করা, Interesting ব্যাপার। ফাজলামি করা, ফাজলামি না, এটাই সত্য। সেটাই। দুজনের নাম মাসুদ, দাতা গ্রহিতা দুজনে মাসুদ। দুজনের মাসুদ। আর আমাদের আগে এই যে এই পাশে ছোট্ট একটা পুকুর ছিল, আচ্ছা আচ্ছা আর পূর্ব পাশে একটা ছোট পুকুর ছিল, মানে এগুলো হচ্ছে ওই আমাদের ন্যাচারাল যে মাছটা আছে, ওই মাছটা থাকতো সারা বছর, ওই মাছ খেয়ে আমাদের চলতো। আচ্ছা আচ্ছা তো কাকা প্রথম হচ্ছে যে এই পাশে পুকুর কাটে, মানে আমাদের অংশ ওনার অংশ মিলে লম্বা করে পূর্ব পাশে পুকুরটা কাটে। আচ্ছা আচ্ছা পুকুরটা কাটা হচ্ছে আপনার এটা খুব সম্ভবত আপনার 94-এ। তারপরে প্রথমত বোধহয় মাছের একটা লাভ হয়েছিল। আচ্ছা তারপরে যে এই পাশে সম্পূর্ণ জায়গা পুকুর কাটা শুরু করে, এটা বোধ হয় আপনার 95-96, মানে ওখানকার কাটার পরে 2 বছর পরে এটা। আচ্ছা ওই পুকুরি মাঠে কেটে এই ভিটা উচ্চারণ করা হয়েছে? না, পুকুরের মাঠে আপনার ওই পাট দিয়ে ফেলছে, আচ্ছা পাট দিতে অনেক লাগে। আর পরে মাসুদ ভাই পরে আবার জায়গা কেনার পরে আপনার ওই সাইডটা আরো ভরাট করছে, পুকুরের মাটি কেটে পরে ভরাট করছে। তারপরে যে এ পাশের মাটি কাটছে, এই যে এই পুকুরটা? এই যে ছোট পুকুরটা যে, আচ্ছা আচ্ছা ওটা মাটি কেটে উপরে ফেলছে। আমার ওই যে নিচের যে জমিটা, ওটা কেটে নিচে ফেলছে।
আচ্ছা এই বাড়িতে ফেলছে, এর জন্য ওই জমিটা মিস হয়ে গেছে। তো এই হচ্ছে মনে করেন যে আমাদের বাড়ির প্রায় 200-250 বছর হবে পুরাতন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রাস্তা নাই এখানে। কিন্তু আগেও মানে বাবার কাছে যে গল্প শুনে, দাদুর কাছে শুনছি, আমরা কিন্তু আরো অনেক বসতি ছিল। এই জমিটা নাই যে, আচ্ছা এখানে বসতি ছিল, ওই যে পাশে বসতি ছিল, এইদিকে বসতি ছিল। আরো 8-10 ঘর ছিল, আচ্ছা কিন্তু ওনারা চলে গেছে, ইন্ডিয়া গেছে, কেউ অন্য জায়গায় চলে গেছে। আমের বাগ ছিল, আমের বাগান, আচ্ছা কিন্তু আমরা দেখি নাই, শুধু গল্প শুনি। তবে যে পাশের জমিটা যে বাড়ি ছিল, এটা আমরা দেখি নাই, কিন্তু এটাকে বৈরাগী ভিটা বলে। আমরা দেখছি যে এরকম উঁচু ছিল অন্যান্য জমির সাথে, এখন তো লেভেল করছে মাটি এটা, চিকিৎসা সে সংগ্রহ করছে। এখন তো সমান করছে, কিন্তু আগে উঁচু ছিল, আমরাই দেখছি। আগে আমরা খেলাধুলা করতাম ওখানে, আচ্ছা আবাদ করতাম। আর আমারই তো, আমি তো মানে আমরা যখন দিনাজপুর থেকে আসছি 7 দিনের পরে, তখন আমরা শাহিনবাগে থাকতে পারছি। শাহিনবাগে আমরা ছিলাম 54 নম্বর শাহিনবাগ, আর 55 নম্বর শাহিনবাগ ছিল ইসের বাসা, ওই যে আমার খালা রসনীর বাসা। তো ওখানে স্কুল ছিল, নাচের স্কুল, গানের স্কুল ছিল। প্রথমে গানে ভর্তি হলো, এমনি গানের গলা বেশি হয়ে গলা। তো আমার খালু মানে কি গড় জমিন, উনি বললেন দত্তরি কিসের এই বেশি গলা গান গাছ, নাচ শিখ। তারপর নাচে ঢুকলাম আস্তে আস্তে। না বলে ইয়ে বলছেন যে আপনি খুব ভালো নাচ করতেন, টিভিতেও নাচ করছেন, হুম, ওখান থেকে শিখাইছিল। হ্যাঁ, টিভিতে অনেক প্রোগ্রাম করছি, টিভিতে অনেক প্রোগ্রাম করছি। আপনি কোথাও অভিনয় করেন নাই, নাটকে বা সিনেমায়? হুম, নাটকে বা সিনেমায় অভিনয় করছেন কি? হ্যাঁ, কোনটায়? নাটক আছে, বেশ কিছু নাটক আছে, সিনেমা আছে বেশ কিছু। সার্চ দেবের কোনো না, সিনেমাটার নাম কোন একটা? হ্যাঁ, আছে সিনেমা আছে, একটা আছে মহানগর, একটা আছে গোলাপি ট্রেনে, আরেকটা আছে গোলাপি এখন ট্রেনে। আরেকটা আছে এটা হাসু, তো না হিট হয়েছিল, গোলাপি এখন ট্রেনে। আরেকটা আছে হাসু আমার হাসু। হাসো আমার হাসো। আর অনেক ছবিতে ছোটখাটো আছে, অভিনয় আছে। কে কি ঢোকাইতেছে আপনার থেকে? কি কি জানি নিতেছে, কি গাছ? ওই শাকটাকে একবার দিচ্ছে। ও না বেগুনের সারা, হুম, বেগুনের সারা আচ্ছা আচ্ছা। খেতেই পারা। আমি এখানে 2টা বেগুনের চাল লাগাই দেবো এই বছর। না বেগুনের সারা নেন, আমি বীজই করবো, চারা তৈরি করবো ওখান থেকে। আচ্ছা, বেগুনের, আচ্ছা আচ্ছা। এইটা হলো বোম্বাই মরিচ, বড় বড় মরিচ। এত সুন্দর গাছটা ছিল, এই আসার সময় বাতাসে গাছ নষ্ট হয়ে গেছে। না হয়ে যাবে তো, তাজা আছে। হুম, তাহলে আজকে আমি সার্চ দিয়ে বের করবো গোলাপি এখন ট্রেনে, এটা আজকে আচ্ছা, দেখবো। ভাই আগে সিনেমায় অভিনয় করছে, নাটকে অভিনয় করছে, বিটিভির বেশ ভাবি কিছু করছে না নাটক অভিনয়, আছে। ভাবি অভিনয় করছে, হুম? ভাবি। না, আর বেশ সে ভারতের সমস্ত থাকতে নাটক করতো। আমার মিসেসের যে ব্যাচ যেগুলি সবগুলি এক মানে এক টাইপের। আমার মিসেস, তারপর আফসানা মিমি, আরো এই যে চম্পা, এই না না এই কি জানি, আর অমরনাথ বিশ্বাসের মেয়ে অরুণা বিশ্বাস, অরুণা বিশ্বাস, সব এক পথ। সব একই। একমাত্র একজন ভালো আছে, অ্যামি। ও খুব ভালো মানে ই করছে আর কি। অরুণা বিশ্বাস তো মোটামুটি ভালো একটা লেভেলে চলে গেছে, এখন গাড়া থাকে, কারণ এখন গাড়া থাকে। আমার জীবনের শ্রেষ্ঠ নাচের হলো সামান্য ক্ষতি, যে টিভিতে দুবার করছি আমি সামান্য ক্ষতি আর কি। ও যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে না, সামান্য ক্ষতি কবিতা আছে না, সেটা পুরো নৃত্যনাট্য একটা আছে আমাদের যে নাচের গুরু গড় যেন উনার করা কম্পোজিশন করা আর কি, উনার, তারপর খালাম্মার রসমী মিলের, আর কান্তাপার উনার বড় মেয়ে কান্তাপার, 3জনে মিলে কম্পোজ করা অসম্ভব রিচ একটা ডান্স ড্রামা।
অসম্ভব ভালো। আর এমনি মানে ছোট ছোট নাচের মধ্যে ঝুমুর আছে, গাঢ় আছে, মুরং আছে, ফিশারম্যান আছে, এগুলি করছি সবসময়। আর আমার নিজের কম্পোজিশনের কিছু নাচ আছে, এগুলো আমি বাচ্চাদের দিয়ে করাচ্ছি, টিভিতে করছে, তারাই করছে, খুব ভালো করছে। এখন তো এই বয়সে এখন 69 বছর, এই জানুয়ারিতে 69-এ পড়ে যাবো। এখন আর নাচের মধ্যে এগুলো বিদেশ চলে গেছি, যাই ঘুরে ফিরে আসছি, আর ওই হলো। তার মধ্যে ঢাকায় ব্যবসা করতাম, আমার মাধ্যমে অনেক লোক বিদেশ গেছে, দেখে 2-1 জন ছাড়া কেউ পয়সা দেয়নি। এই যে মারি খেলাম, দেখা গেছে ঠিকই, আচ্ছা দিতেছে দিতে, তারপর আর ভুলে গেছে, এরকম অনেক। একমাত্র মোর্শেদ আস্তে আস্তে আমাদের মাতোয়ালেরই, তারপরে রওশন আছে একজন, আর একটা আছে ফয়সাল। এরাই হলো আমাকে পারফেক্টলি ঠিক মতো পয়সা দিচ্ছে। আর দেব দেব করে পরে নিজেরও চাও বিরক্ত লাগে। কি আনছেন আবার? বুঝে কইছিল গেলাম দুটা নিয়ে যাই। এই যে এটা নিয়ে যাই, সারা রয়েছে তো আরো লাগানো হয়েছে। ওই পাশে রয়েছে দেখলাম আমরা কয়েকটা। ওগুলি মাছ মারিয়ে বলবো কোথায় কোথায় লাগাবো। আচ্ছা এই যে আছে সাওয়াল হয়েছে গেলাম দুটা কইছিল। বাকি রে খাওয়া বাকি রয়েছে। খাওয়া দাওয়া করে আইসি বাদান, কাকাও খাইবার নিগে কইসাল, আমার বাদানিও খাইবার নিগে খুবই তাগাদা করতাল, কইছিল খেয়ে আসছি। না, আমার জন্য চিনিটা ঠিক আছে, একদম কম চিনি তো, ঠিক আছে। এরা করলাম কি যে চিনি কি বেশি হইলো নাকি? ঠিক আছে। না, আমি চিনি বেশি, আমি নর্মাল চা চিনি খাই না। কইছিল ধুয়া থুয়া দি। যাক, এখন আমি আশায় আছি কালকে ওই যে ওনার নাম কি হাসমুখ, উনি কালকে টাকি মাছ আনবেন, টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। আর এর কথা বলে দেবো না, করলার কথা বলে দেবো আমি। আচ্ছা, যে এখানে বাতাসটা একটু কম লাগে। হ্যাঁ, এইখানে বন্ধ যে, এখানে বাতাসটা একটু কম আছে, বাইরে গেলে দেখেন পাতা কিরকম নড়তেছে। হ্যাঁ, এই দিকটা তো লাগে না। আপনাদের ওখানে তো পুরাটা খোলা দিকটা। হ্যাঁ, আবার গরমের দিনে খুব আরাম। আমি চিন্তা করতেছি যে হাসমুখদাকে বলবো না, আর না হলে কালকে করে ওই যে কাঁঠাল গাছটা আছে না, আম গাছটা, হ্যাঁ। ওইখানে একটা বানাবো, বেঞ্চির মতন বাঁশ দিয়ে বানাবো, মাচা বানাবো। কাঁঠাল গাছের ওখানে না, মাছা বানাইতে হবে আপনার হচ্ছে ওই যে ওই সাইডে, বুঝছেন? আচ্ছা, ওই যে গাছ গাছটা আছে না, হুম, ওই সোজা করে আপনার হচ্ছে ওই পূর্বে পশ্চিমে লম্বা লম্বি করে বানাইতে হবে। ওই জায়গাটা প্রচুর বাতাস লাগে, আচ্ছা, ওখানে বানাবো। দিনের বেলা ছায়া বসে। থাকে সবসময়। দিনের বেলা ওখানে বসে, আর ওখানে সুবিধা আছে, গাছ ছায়া আছে। হ্যাঁ। আচ্ছা, 2 দিন ধরে আমি পাখিগুলিকে খাবার দিই। পাখিগুলি তো সকালবেলা এসে কাছে মাছে করতে থাকে, চাল মা দাও। আজকে অতিরিক্ত ঠান্ডা তো, এই জন্য পাখি আছে সব গাছের মধ্যে আছে। গাছের মধ্যে এই যে আছে। আমার সাথে চলে রয়েছে, দেখেন একটা গাছে না হলো 200-300 করে পাখি, আচ্ছা, আচ্ছা, ঘুঘু পাখি বসে আছে চুপ করে। সব এই গাছ গাছালিতে বাসা। আমার মনে হয় এত পাখি ঘুঘু হওয়ার এখানে কারণ হলো একটা, বা আশেপাশে কেউ কোনো ঘুঘু মারে না। না, আগে মারতো কিন্তু এখন কেউ মারে না। আচ্ছা। আর আমরা বাড়িতে মনে করেন যে কাউকে পাখি মারা শিকার করতে দিই না। না, আমরা সেটাই। আমি বলি ডাইরেক্ট যে তুমি আমাদের বাড়ির বাইরে যে তুমি যা কোনো তাই করো, কিন্তু আমাদের বাড়ির রাঙ্গিনার মধ্যে তুমি কোনো পাখি মারতে পারবে না। না, ঠিক আছে, এটাই কর, আমি যেমনই করি। সন্ধ্যার মুহূর্ত, যাচ্ছে একটু সিঞ্জুরি। তার আগে অনেক সময় পরে বড় ভাইয়ের সাথে একটু গল্প করলাম, আমাদের গ্রামের কাহিনী শোনালাম, আমাদের গ্রামে আগে কিরকম মানুষ ছিল, এগুলো তো আমি দেখিনি, শোনা গল্প ভাইকে একটু শোনালাম আর কি। আর আমাদের বংশের যেটা, সেটা যেটুকু আমি জানি বা দেখছি সেটুকু শোনালাম। আবার ভাইয়েরও কিছু জীবনের কথা আমাদের শোনালেন, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।